রায়, সুজিত বসু এবং সুবোধ চক্রবর্তী তিনজনের বাড়িতেই সকাল থেকে ইডির হানা, এবং যে ইডির হানা সকাল থেকে চলছে বিভিন্ন জায়গার ছবি আমরা একসাথে আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা দেখাচ্ছি একদিকে বউবাজারে যেমন তাপস রায় তার বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়িতে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অভিযান চলছে, পাশাপাশি লেক টাউনের ছবিও আপনাদের সামনে তুলে ধরেছি যেখানে সুজিত বসুর দুটি বাড়িতেই একসাথে ইডির হানা চলছে। ঠিক তার পাশাপাশি বিরাটিতে সেখানে বর্তমানে উত্তর দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী, তার বাড়িতেও কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা রয়েছেন। একটু আগেই যে বউবাজারের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম আমরা তাপস রায়ের বাড়ির পাশাপাশি তাপস রায়ের যে অফিস রয়েছে বউবাজারেই, সেই অফিসেও এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা তারা সেখানে ঢুকে কি নথি সেখান থেকে উদ্ধার করা যায় তার লক্ষ্যে কিন্তু সেখানেও তারা তল্লাশি অভিযান চালাচ্ছিলেন। আমি চলে যাব বউবাজারে, আমাদের প্রতিনিধি সৌরভ এই মুহূর্তে রয়েছেন। সৌরভ, তোমাকে জিজ্ঞেস করবো যে অফিসে তল্লাশি অভিযান চলছিল, বাইরের অংশ থেকে দেখাটা একটু কঠিন, কিন্তু যে যতটুকু তোমরা দেখতে পাচ্ছ কিছু কি তারা উদ্ধার করতে পেরেছেন? এখনো কি কিছু চোখে পড়লো? দেখো সান্দিক, প্রাথমিক পর্যায়ে কিন্তু তাপস রায়কে একদিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অন্যদিকে তাপস রায়ের স্ত্রী এবং তার কন্যাকে সঙ্গে করে ইডির আধিকারিকরা নিয়ে তার যেই গ্রাউন্ড ফ্লোরে যে অফিস রয়েছে সেই অফিসে কিন্তু তারা এসে প্রাথমিকভাবে তল্লাশি অভিযান তারা চালায়। মূলত তার স্ত্রী এবং তার কন্যার কাছ থেকে তার অফিসে কোথায় কোন আলমারি রয়েছে, আলমারির চাবি, কম্পিউটারের পাসওয়ার্ড সহ বিভিন্ন যেই কাপবোর্ড রয়েছে সেই সমস্ত কাপবোর্ডের চাবি, সেই সমস্তগুলো কিন্তু সংগ্রহ করে ইডির আধিকারিকরা। পরবর্তী ক্ষেত্রে একদিকে তাপস রায় যেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারপরেই কিন্তু তার যে অফিস সেই অফিস পুরোপুরিভাবে তল্লাশি অভিযানে নামবে ইডির একদল আধিকারিক। অর্থাৎ একদল আধিকারিক, ৩ থেকে ৪ জন আধিকারিক, তারা কিন্তু তাপস রায়কে এই মুহূর্তে ইন্টারোগেশন করছেন। অন্যদিকে 2 জন আধিকারিক তারা কিন্তু ভেরিফাই করছেন, এবং বাকি যে আধিকারিকরা রয়েছে তারা কিন্তু তার যে বাড়ি, তার বাড়ির যে পার্সোনাল রুম, তার পার্সোনাল আলমারি এবং তার যে অফিস রয়েছে গ্রাউন্ড ফ্লোরে, সেখানে কিন্তু তল্লাশি অভিযানের কাজ কিন্তু তারা করছেন। কিছুক্ষণ আগেই তার যে গ্রাউন্ড ফ্লোরের যে অফিস, সেই অফিস কিন্তু খোলা হয়েছিল তার মেয়ে এবং তার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে, এবং সম্পূর্ণ এই যে তল্লাশি সেটি কিন্তু ভিডিওগ্রাফি করা হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে, এবং এই মুহূর্তে কার্যত আঁটো নিরাপত্তা দেওয়া হয়েছে তার অফিসে। এই প্রসঙ্গে সৌরভ জিজ্ঞেস করব, যে পরিমাণ নিরাপত্তার ছবি তুমি তুলে ধরছো, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে প্রচুর কেন্দ্রীয় নিরাপত্তার আধিকারিকরা তারা মোতায়েন রয়েছেন, সেখানে দাঁড়িয়ে বাইরে থেকে কেউ ভেতরে বা ভেতর থেকে কাউকে কি বাইরে এখনো পর্যন্ত বেরোতে দেওয়া হয়েছে? একেবারেই না। ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে কাউকে এই মুহূর্তে ঢুকতে দেওয়া হচ্ছে না। দেখা গেল একজন পুলিশের আধিকারিক তিনি যখন এলেন, তার কাছ থেকে সম্পূর্ণ বিবরণ জানতে চাওয়া হলো কেন্দ্র বাহিনীর তরফ থেকে, এবং তার পরবর্তী ক্ষেত্রেই কিন্তু সেই পুলিশের স্টাফ তাকে কিন্তু ঢুকতে দেওয়া হলো এই বাড়ির জুরিসডিকশনের ভেতরে। এবং যেটি দেখা গেল যে কিছুদিন আগেই যে হাই প্রোফাইল বৈঠক হয়েছিল সিজে কমপ্লেক্সের ইডির দফতরে, এবং সেখানে একাধিক ক্রাইটেরিয়া কিন্তু বেঁধে দেওয়া হয়েছিল ইডির ডিরেক্টর রাহুল নবীনের তরফ থেকে। তারই পরিপ্রেক্ষিতে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী ইডির অফিসিয়ালস এবং সিআরপিএফ এর অফিসিয়ালস তারা কিন্তু সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আজকের যেই অভিযান, শুধু তাপস রায়ের বাড়ি নয়, সুজিত বসুর বাড়ি সহ বিভিন্ন জায়গায় যেখানে ইডির আধিকারিকরা অভিযানে গিয়েছে সেই সমস্ত ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু তারা এই মুহূর্তে অভিযান করছেন। অর্থাৎ বেশ কিছু অভিযান, ইন্টারোগেশন, তল্লাশি, বাড়ির পরিবারের লোককে সঙ্গে করে নিয়ে তল্লাশি, সেগুলো যেমনটা ভিডিওগ্রাফি করা হচ্ছে ইডির আধিকারিকদের তরফ থেকে, এবং যেই সফট কপি যেগুলো পাওয়া হবে সেগুলোও কিন্তু তারা নথি এবং তারা এভিডেন্স হিসাবে সেগুলিকে সংগ্রহ করবেন, যেমনটাই কিন্তু ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছিল ডিরেক্টর রাহুল নবীনের তরফ থেকে। এবং সেই অনুযায়ী সিআরপিএফ এর তরফ থেকে সম্পূর্ণ কিট, অর্থাৎ সন্দেশখালির মতন ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় তার কথা মাথায় রেখে সম্পূর্ণ কিট নিয়ে কিন্তু তারা আজকে অভিযানে নেমেছে। এবং তাপস রায়ের বাড়িও বাদ গেল না, সেখানেও কিন্তু দেখা গেল যে ফাইবার শেল্ড, মাথায় হেলমেট এবং অ্যান্টি রায়েট লাঠি সহ অ্যান্টি রায়েট যে কিট থাকে সেগুলিকে সঙ্গে করে নিয়ে তারা কিন্তু তাপস রায়ের বাড়িতে সকাল 6:40 নাগাদ তারা অভিযানে নামে। সান্দিক।
ধন্যবাদ সৌরভ, তুমি নজর রাখো সেখানে। যেমনটা সৌরভ বলছিল, দুদিন আগের সেই হাই প্রোফাইল বৈঠক যেটার দিকে আমাদের নজর ছিল, রাহুল নবীন তিনি নিজে উপস্থিত ছিলেন, ইডির ডিরেক্টর, তার উপস্থিতিতে যে বৈঠক হয়েছিল সেখানে একেবারে ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছিল কিভাবে যাওয়া হবে এই অভিযানগুলো। মূলত এই ধরনের কোনো হাই প্রোফাইল অভিযানের ক্ষেত্রে কি কি নিয়ম মেনে যাওয়া হবে, সেই নিয়ম মেনেই কিন্তু আজকের অভিযান যে হচ্ছে তা একেবারে স্পষ্ট। এবং একেবারে তাপস রায়ের যে বাড়ি রয়েছে, তাপস রায়ের বাড়ির পাশাপাশি তার অফিস রয়েছে, দু জায়গা থেকেই কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা। যেটা এখনো পর্যন্ত সৌরভ জানালো, ভেতরের অংশে কি কি হার্ড ড্রাইভ রয়েছে, কি কি ডিজিটাল এভিডেন্স রয়েছে, সেই সমস্ত কিছুর খোঁজে এই মুহূর্তে কিন্তু তল্লাশি অভিযান চলছে এখনো পর্যন্ত। বাড়ির বাইরে একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা, ভেতর থেকে কাউকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। এবং এই গোটা বিষয় আমরা নজর রাখছি, সকাল থেকে এই ছবি আপনাদের জন্য আমরা তুলে ধরছি এবং আরো অন্যান্য জায়গার যে অভিযানের ছবি সেই ছবিও আপনাদের জন্য আমরা তুলে ধরছি। তিন জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তাপস রায়ের বউবাজারের বাড়ি, অফিসের পাশাপাশি লেক টাউনের সুজিত বসুর বাড়ি, সেইখানেও তল্লাশি অভিযান চলছে। পাশাপাশি সুবোধ চক্রবর্তীর বিরাটির বাড়ি, সেইখানেও কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। আমি একটু অনুপের কাছে যাব, আমাদের প্রতিনিধি অনুপ আমাদের সঙ্গে রয়েছেন। অনুপকে জিজ্ঞেস করবো, অনুপ, যেমন দুই হেভিওয়েট, দুই তৃণমূল বিধায়কের বাড়িতে যেমন একদিকে আমরা তল্লাশি অভিযান দেখছি, ঠিক তার পাশাপাশি উত্তর দমদমের 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও আমরা দেখতে পাচ্ছি ইডির অভিযান চলছে। সেইখানে এই উত্তর দমদমের ক্ষেত্রে কোন কোন সূত্রে তার নাম সামনে এলো, কি জানতে পারছো? উত্তর দমদম পৌরসভার ক্ষেত্রে দেখা যায় তিনি যখন চেয়ারম্যান পদে ছিলেন কিন্তু একটা বিতর্ক যে সময় তৈরি, তার ছেলেকে কিন্তু প্রভাব কাটিয়ে চাকরি পাইয়ে দেওয়ার এই প্রভাব কাটিয়েছিল, সেই নিয়ে বহু বিতর্ক হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেছিল একাধিক ব্যক্তিকে কিন্তু তিনি সেই সময় অরেন্সি হাত মারফত চাকরি পাইয়েছিল বলে এমনটাই কিন্তু সূত্রের মাধ্যমে একটু তথ্য মিলেছিল। সেই পরিপ্রেক্ষিতে তার বাড়িতে যেমন তল্লাশি অভিযান শুরু হয়েছিল, এর আগেও বহুবার করেছে, দুবার করেছিল, তাকে জিজ্ঞাসাবাদ করেছে বাড়িতেই। কিন্তু এই সমস্ত তথ্য পাওয়ার পরে কিন্তু ইডি আধিকারিক তারা কিন্তু আবারও সেই বাড়িতে হানা দিল। শুধুমাত্র দেখা গেল যে দুজন যে তৃণমূলের যে হেভিওয়েট নেতা মন্ত্রীর বাড়ি, তাদের বাড়িতে এই তল্লাশি অভিযান ইতিমধ্যেই চলছে। শুধু তাই নয়, কারণ এর আগে কিন্তু এই যে তল্লাশি অভিযান আরো জোরদার হবে কিন্তু স্পষ্ট হচ্ছিল। কারণে একেবারে রাহুল নবীন ইডি ডিরেক্টর, তিনি যখন দিল্লি থেকে এসেছিলেন, তিনি কিন্তু একেবারে স্পষ্ট বলছেন কিভাবে পুরো গোটা বিষয়ে যে সমস্ত নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক দুর্নীতি তদন্ত ইডির হাতে আছে, তারা পরবর্তী রূপরেখা কিভাবে তৈরি করবে, রুটম্যাপ কিভাবে তৈরি করবে, এই সমস্ত নিয়ে একাধিক বৈঠক হয়েছিল। তারপরেই কিন্তু এই বৈঠকে সেই সমস্ত সিদ্ধান্তে জোর দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে দেখা যায় আজকে কিন্তু একেবারে ইডি আধিকারিক তারা কিন্তু দুজন হেভিওয়েট, এক মন্ত্রী এবং এক বিধায়ক, তার বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছে এবং সেই তল্লাশি অভিযান সেখানে কিন্তু দীর্ঘ সময় ধরে তল্লাশি চলবে এমনটাই খবর। একাধিক ব্যক্তিকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, 12 নম্বর পৌরসভার চেয়ারম্যান যিনি ছিলেন অপর্ণা মৌলিক, তাকে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদেও কিন্তু বেশ কিছু তথ্য পেয়েছিল এবং সেই পরিপ্রেক্ষিতে তাপস রায়ের বাড়িতে। অন্যদিকে দক্ষিণ দমদম পৌরসভা যিনি চেয়ারম্যান ছিলেন তৎকালীন বাছু রায়, তার বাড়িতে তল্লাশি, তাকে বহুবার জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু একাধিক নাম তথ্য পায় এবং সুজিত বসু সম্পর্কে বেশ কিছু তথ্য মিলেছিল তার কাছ থেকে। তারপরেই কিন্তু একযোগে হানা দিল এবং মূলত রাহুল নবীনের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকের পরেই কিন্তু এরকমই যে বেশ সিদ্ধান্ত হয়েছে। সেই জন্য ইডির পক্ষ থেকে আজকে কিন্তু এই তল্লাশি অভিযান শুরু করা হয়েছে এবং দীর্ঘ সময় ধরে কিন্তু তল্লাশি অভিযান চলবে এমনটাই ইডি সূত্রে খবর। অনুপ, এক্ষেত্রে তোমাকে জিজ্ঞেস করব, আমরা যদি খুব ভুল না করি শেষবার বোধহয় পুরো নিয়োগ দুর্নীতি নিয়ে একেবারে তৎপর হতে ইডিকে দেখা গেছিল নভেম্বর মাসে 2023 সালের। সেই সময় একের পর এক যারা পুরপ্রধানরা ছিলেন, প্রাক্তন পুরপ্রধানরা যারা ছিলেন, তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল সিজিও কমপ্লেক্সে, ডেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মাঝের এই সময়টা, যেই সময়টাতে কিন্তু বেশ কিছুদিন এই পুরো নিয়োগ দুর্নীতির দিকে সেইভাবে ইডির আধিকারিকরা তৎপর হননি, কিন্তু দুদিন আগের যে বৈঠক, সেই বৈঠকেই কি কোথাও এই হেভিওয়েটদের বাড়িতে গিয়ে তল্লাশি অভিযানের জন্য আলাদাভাবে প্রস্তুতি নেওয়া হয়েছিল? একেবারে যে নভেম্বর মাসে, তুমি তেমন ঠিকই বলেছো, নভেম্বর মাসে 2023 সালে কিন্তু শেষ এই ইডি তৎপরতা। তারপরে কিন্তু ইডি বিভিন্ন ভাবে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ তথ্যের সঙ্গে শুধুমাত্র কাজ করছিল, কিন্তু নির্দিষ্টভাবে তদন্ত কিন্তু এইভাবে দেখা যাচ্ছিল না। কিন্তু গত যে বৈঠক হলো একেবারে রাহুল নবীন তিনি আসলেন, সেই বৈঠকে কিন্তু হেভিওয়েটদের যে নামের তালিকা আলাদা করে করা হয়েছিল এবং যে বৈঠক আমরা বলছিলাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈঠক হতে চলেছে এবং সেই বৈঠকে কিন্তু রুট ম্যাপ তৈরি করে দেওয়া হয়েছে কিভাবে তল্লাশি অভিযান হবে, কিভাবে গাইডলাইন তৈরি করা হবে। ঠিক সেইভাবে রাজ্যের মন্ত্রী, যেমন দেখা গেল দমকল মন্ত্রী সুজিত বসু, তার বাড়িতে চলে গেল। তৃণমূলের রাজ্যের হেভিওয়েট নেতা কিন্তু বিধায়ক
তাপস রায় তার বাড়িতে তল্লাশি করছে। এগুলো কিন্তু একেবারে বৈঠক, সেই বৈঠকে কিভাবে তদন্ত প্রক্রিয়া হবে, কিভাবে তল্লাশি হবে, সমস্ত কিছু রোডম্যাপ তৈরি করা হয়েছিল। মূলত 2023 সাল নভেম্বরের শেষ ভাবে দেখা গেল তৎপর দেখা গেল। তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে একেবারে রাহুল নবীন যখন আসল ডিরেক্টর, তারপরে গুরুত্বপূর্ণ বৈঠক আধিকারিকদের সঙ্গে, তদন্তকারী আধিকারিকদের সঙ্গে, তারপরেই এই সিদ্ধান্ত। এবং তারপরেই দেখা গেল সুজিত বসু থেকে শুরু করে অন্যদিকে তাপস রায় তাদের বাড়িতে কিন্তু এইভাবে তল্লাশি অভিযান, দুটি বাড়িতে সুজিত বসুর তল্লাশি অভিযান এখনো চলছে এবং বেশ কিছু বিষয় নিয়ে তার সঙ্গে পরবর্তী সময় কথাবার্তা বলবেন, এমনটা কিন্তু বিদ্যুৎ খবর। বেশ অনুপ, তুমি নজর রাখো গোটা পরিস্থিতির ওপর। আমি তোমার কাছে আবারও আসবো। বউবাজার, লেকটাউন, বিরাটির 3 জায়গার অভিযানের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। লেকটাউনে যখন সুজিত বসুর বাড়িতে ইডির আধিকারিকরা গেছেন, তখন শুধুমাত্র কিন্তু সুজিত বসুর একটি মাত্র বাড়ি নয়, পাশাপাশি আরো একটি বাড়ি যেটা সুজিত বসুর রয়েছে কয়েক পা দূরেই। এই মুহূর্তে আমরা যে নজর রাখছি যে ছবিতে, লেকটাউনে সুজিত বসুর বাড়ির সামনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সুজিত বসুর ছেলে তিনি এই মুহূর্তে বাড়িতে প্রবেশ করলেন। যদিও বাইরে থেকে অচেনা কাউকে এই মুহূর্তে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তবে তার পরিবারের সদস্য সুজিত বসুর ছেলে, তাকে এই মুহূর্তে বাসভবনে প্রবেশ করতে দেখা গেল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। আমি একটু অমিতের কাছে যাব। অমিত, তোমাকে যেটা আমি জিজ্ঞেস করতে চাইবো, এক্ষেত্রে অয়নশীলের গ্রেফতারির পর থেকেই এই পুরো নিয়োগ দুর্নীতি চলে এসেছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের র্যাডারে। তারপর থেকে একের পর এক জিজ্ঞাসাবাদ চলেছে, কিন্তু সুজিত বসুর নাম, আজকে সুজিত বসুর বাড়িতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা গেলেন। মূলত কোন কোন সূত্র এক্ষেত্রে অত্যন্ত ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, কি মনে হচ্ছে তোমার? দেখো, তুমি যেহেতু অয়নশীলের প্রসঙ্গ আনলে, আমি অয়নশীলের প্রসঙ্গ দিয়ে শুরু করছি প্রথমে। কারণ অয়নশীল, যাকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, যার হুগলির বাড়ির পাশাপাশি সল্টলেকের বাড়ি কাম অফিসে অভিযান চালানো হয়েছিল, সেই অভিযান থেকে কিন্তু পুরসভা নিয়োগ সংক্রান্ত ওয়েমার্কশিট প্রথম সামনে আসে বা হাতে আসে ইডি আধিকারিকদের। এবং সেই সমস্ত ওয়েমার্কশিট খতিয়ে দেখতে গিয়েই তারা সন্দেহ প্রকাশ করেন যে এই পুরসভা নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে, অর্থাৎ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে পুরসভার বিভিন্ন পদে। সেই বিষয়টি তারা কিন্তু দৃষ্টি আকর্ষণ করে কলকাতা হাইকোর্টে। এরপরে কলকাতা হাইকোর্টের নির্দেশেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হিসেবে সিবিআইয়ের তরফে এই পুরসভা নিয়োগ সংক্রান্ত বিষয়ে এফআইআর করা হয় এবং সেই এফআইআরের সূত্র ধরেই ইডির তরফে ইসিআইআর করা হয় এবং দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি তারা একযোগে পুরসভা নিয়োগ দুর্নীতি তদন্ত শুরু করে। সেই জায়গা থেকে হঠাৎ করে কেন সুজিত বসুর বাড়িতে আজকের এই তল্লাশি অভিযান? দক্ষিণ দমদম পুরসভা, যে পুরসভায় গত বছর মে মাসে সিবিআইয়ের তরফে যে অভিযান চালানো হয়েছিল, সেই অভিযানে কিন্তু সেই পুরসভার অন্দর থেকে বা পুরসভার একটি আলমারি থেকে 500-রও বেশি ওয়েমার্কশিট পাওয়া গেছিল। সেই সমস্ত ওয়েমার্কশিট কিন্তু খতিয়ে দেখা হয়েছে সিবিআই তরফে। তাই নয়, যেহেতু দুটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, একদিকে সিবিআই একদিকে ইডি যেহেতু তদন্ত করছে, সেক্ষেত্রে সমন্বয় রক্ষা করতে গিয়ে সিবিআইয়ের কাছ থেকে কিন্তু ইডির তরফ থেকে বিভিন্ন নথিপত্র নেওয়া হয়েছিল, কারণ তারা তদন্ত করতে গিয়ে কি পেয়েছিলেন এবং সেই সমস্ত নথি তারা যেমন ইডির তরফে খতিয়ে দেখা হয়েছে। এবং একই সঙ্গে তৎকালীন চেয়ারম্যান যিনি ছিলেন পাঁচু রয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নিতাই দত্ত যিনি বর্তমান ভাইস চেয়ারম্যান, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং যে সমস্ত ডিজিটাল এভিডেন্স এবং তথ্য প্রমাণ ইডি আধিকারিকদের হাতে এসছে, সেই সূত্র ধরে কিন্তু সুজিত বসুর একটা ভূমিকা কোথাও গিয়ে থাকছে, কারণ তিনি তৎকালীন ভাইস চেয়ারম্যান পদে ছিলেন, অর্থাৎ 2021 সাল পর্যন্ত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান পদে ছিলেন হচ্ছে সুজিত বসু। সেক্ষেত্রে পুরসভার নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে তদন্ত করতে গিয়ে ইডি আধিকারিকরা একাধিকবার আমরা দেখেছি 2023 সাল গত বছরে বিভিন্ন পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন আধিকারিক, বিভিন্ন কর্মী, এমনকি অনেকে যারা চাকরি পেয়েছেন, চাকরি প্রার্থীদের একাংশের কিন্তু স্টেটমেন্ট তারা রেকর্ড করেছেন। সেক্ষেত্রে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের কি ভূমিকা ছিল, তারা কি এই সমস্ত নিয়োগ সংক্রান্ত বিষয়ে তারা কতটা জানতেন, বা পুরো আধিকারিকরা যারা এই নিয়োগ করেছিলেন, সেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে তৎকালীন ভাইস চেয়ারম্যান হিসেবে সুজিত বসু কতটা ওয়াকিবহল ছিলেন, তিনি কতটা জানতেন। আচ্ছা, এই বিষয়ে তাহলে সুজিত বসুর যোগসূত্র এইভাবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা পেলেন। কিন্তু এক্ষেত্রে অমিত, তোমাকে একটা বিষয় জিজ্ঞেস করতে চাইবো। নিরাপত্তার ছবি তুমি একটু আগেই দেখাচ্ছিলে, একেবারে আঁটো নিরাপত্তা। তার মধ্যে থেকেও যারা বাড়ির লোক, কে ভেতরে আছেন এখনো পর্যন্ত কি জানতে পারছো? আর যারা ভেতরে রয়েছেন তার বাইরেও যারা বাইরে থেকে ঢুকছেন, সেই বিষয়ে কতটা অ্যালাউ করা হচ্ছে তাদের?
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের সঙ্গে অমিতের। আমি চেষ্টা করব আবার অমিতের সঙ্গে যোগাযোগ করার। আমরা যে ছবি দেখতে পাচ্ছিলাম লেক টাউনে সুজিত বসুর বাড়ি, দমকল মন্ত্রী সুজিত বসু, তার বাড়িতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা তারা এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন। দুটি বাড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দুটি বাড়ির সামনেই কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা আধিকারিকরা তারা একেবারে মোতায়েন রয়েছেন। যে ছবি একেবারে আঁটো নিরাপত্তা যাকে বলা যায়, তার মধ্যেও প্রথম বাড়ির একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে বাঁদিকে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সুজিত বসুর পুত্র তিনি এই মুহূর্তে প্রবেশ করলেন বাড়ির মধ্যে। তার যে প্রবেশ করা, এর বাইরে যারা বাইরের লোক রয়েছেন বা পুলিশের আধিকারিকরা রয়েছেন তাদের প্রবেশ করার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বিধিনিষেধ রয়েছে এক্ষেত্রে। এবং দুটি বাড়িতেই কিন্তু এই মুহূর্তে একযোগে ইডির তল্লাশি অভিযান চলছে। আমি চলে যাব আমাদের প্রতিনিধি অমিতের কাছে। অমিত, তোমাকে যে বিষয়টা জিজ্ঞেস করছিলাম, তুমি একটু আগে একটা আঁটো নিরাপত্তার কথা বলছিলে, সেই আঁটো নিরাপত্তার মধ্যেও বাইরে থেকে আমরা দেখলাম সুজিত বসুর ছেলে বাড়িতে প্রবেশ করলেন। আমার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে সুজিত বসুর বাড়িতে এই মুহূর্তে কে কে রয়েছেন এবং বাইরে থেকে কাদের ভেতরে অ্যালাউ করা হচ্ছে এই মুহূর্তে? দেখো, আমরা যে ছবি আমার ক্যামেরায় ধরা পড়লো, যে সুজিত বসুর যে বাড়ি এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম যে নতুন বাড়ি, সেই বাড়ির ভেতর থেকে সুজিত বসুর ছেলে এবং তার মেয়ে তারা বেরিয়ে এলেন এই বাড়ির ভেতর থেকে, এবং তারা বেরিয়ে আসার পরে তারা কিন্তু তারা চলে গেলেন একদম যে পুরনো বাড়ি, পৈতৃক যে বাড়ি, সুজিত বসুর যে পৈতৃক বাড়ি, সেই বাড়ির ভেতরে। এবং সেখানে অর্থাৎ দুটি বাড়িতে এই মুহূর্তে ইডি আধিকারিকরা রয়েছেন। দুটি বাড়ির বাইরে যেমন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে, এবং একইভাবে লেকটাউন থানার তরফেও কিন্তু পুলিশ আধিকারিকরা কিন্তু মোতায়েন রয়েছে। কারণ গত শুক্রবার সন্দেশখালীর ঘটনা এবং একই সঙ্গে বনগাঁতে যখন শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করে আনার যে মুহূর্ত, সেই মুহূর্তে যেভাবে আক্রমণের মুখে পড়তে হয়েছে বা হামলার মুখে পড়তে হয়েছে ইডিকে, সেই জায়গা থেকে ইডির তরফে অভিযোগ করা হয়েছিল তারা লোকাল পুলিশ স্টেশনে জানিয়েও কিন্তু কোনো পুলিশি সাহায্য তারা পেয়েছিলেন না। সেই জায়গা থেকে আমরা সকাল থেকেই দেখছি সুজিত বসুর বাড়ির সামনে যেমন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, একই সঙ্গে কিন্তু লেকটাউন থানার তরফে কিন্তু পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন করা রয়েছে। স্বাভাবিকভাবেই আজকে সকাল থেকে লেকটাউনে সুজিত বসুর দুটি বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা নজর রাখবো এই খবরে। একসাথে 3 জায়গায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে তল্লাশি অভিযান চলছে সেই গোটা খবরে নজর থাকবে আমাদের।